জামিন দেওয়ার কথা, যাদের 10 বছর সাজা হয়েছে বা যাদের আছে কেউ এই মামলা সম্পৃক্ত না, কেউ আমরা জামিন প্রাপ্য। কারণ এটা তো আরেকটা মামলা, তাই না? জেলে থাকার কথা, যাদের হাইকোর্টে বা সুপ্রিম মামলা চলমান আছে, তাদের তো এই মামলা যারা হয়নি তাদেরকে জেলে রাখে না। এটাতে তো বিস্তার মামলা, কোনো এভিডেন্স নাই। বাংলাদেশে সবাই পাই, সংবিধানের আইনে আমাদের কোনো এভিডেন্স নাই যে এভিডেন্সে আমাদেরকে সাজা হয়। 40 মিনিটের ভিডিওটা ছাড়ি দিবা। বেতন দিলো আর 1 ঘন্টা 24 মিনিট ওইটা ছাড়বে। লিংকে সবে জানি ওগুলা সব ছাড়ি দেওয়া আছে। গুড, ওটাতে পুরো মেজর দিলো আর পুরো সাক্ষাৎকার আছে। ওগুলা চিন্তা তোমাদের করা লাগবে না, ওগুলা টেনশন করার দরকার নেই। ঠিক আছে কাকা, যাও বাইরে আসি না। হ্যাঁ, আর তোমার টেনশন বলতে না। জয় শোনো, তোমরা মিডিয়া কথা বলো তো, পিছনে থাকো, যা যা সব এটা ইয়া করে দিও, অসুবিধা নাই। চিন্তা করার দরকার নেই। কি বলছে? 20 মিনিট পরে সার্ভিস ঠিক আছে, 20 মিনিট পরে শুনবে। ভাই একটু সাইডে এসে শফিক, শফিক ভাই, মারে আলতাফ ভাই একবার মারে থাকো। ভাই মারে থাকবে, আমি রিয়াল ভাই, হ্যাঁ এই ভাই তুমি বাইরে কি বলেন না ভাই? আপ ভাই কি নাম বলছেন? পিপি মোশাররফ হোসেন। মোশাররফ হোসেনের কাজ হচ্ছে খারাপ, নাকি আধা ইয়া বলবো আরে সবচেয়ে খারাপ। মাপ সব পেটে যদি যেই উসার নিচের আর আমি না 87তে দিছি। কত বছর আগে চিন্তা করে দেখেন, 2008-এ আর আমি 87তে দিছি। বিআর সদস্যদের নিয়ে যাওয়া হচ্ছে আবারও সরাসরি আপনাদেরকে সেই আপনারা কি কোথা থেকে লাগছে দেখছেন। ঢাকায় রয়েছে আমার লোক নানি দুদিন ধরে কথা হইতেছে, ঢাকা আছে, কালো সমাবেশ একসাথে যাবো। হ্যাঁ, নানার এখন চিন্তা করতে। দর্শক, আপনাদের কিন্তু দেখাচ্ছিলাম বিডিআর সদস্যদের জামিন শুনানি শেষে কিন্তু তাদেরকে জেলে করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আবারও আগের জায়গায়।